জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব। পর্ব 664, পৃষ্ঠা সংখ্যা 433। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার বর্ণনা করেছেন যে এবারে যিনি আমাদের মাঝে এসেছেন তিনি অবতার রূপে এসেছেন বটে, কিন্তু কোনো ঐশ্বর্যের বলে নয়। তাহলে কি করে তিনি এত মানুষের সকলের মন মুগ্ধ করলেন, সকলকে মোহিত করলেন? তার উত্তর হলো এই, ঐশ্বর্যের বলে নয়, মাধুর্যের রসে তিনি সকলকে মোহিত করেছেন। তার মধ্যে কিবা যজ্ঞধারী সূত্রের কুলের ব্রাহ্মণ, কিবা হাড়ি ডোম ছুরি হীন জাতি উচ্চ জাতি, কিবা ধর্মীয় তাপস আচার মহাপাপী পাষণ্ড, বা নর নারী বিভিন্ন জাতি লম্পট কপট শঠ, কিবা লজ্জাশীলা কুলবালা বধূ এবং সমাজের হেয় বেশ্যা পারাঙ্গনা ইত্যাদি, সকলকে তিনি সমানভাবে তার নিজের মাধুর্য রস দিয়ে আপন করে নিয়েছেন। তাকে যিনি একবার দেখেছেন তার বিশ্ব মনোহারা মাধুর্যের কাছে সেই নত হয়ে গেছেন। তার সেই মহামিষ্টি মাধুর্যের রস সামান্য সামান্য বিতরণ করে তিনি সমস্ত ভক্তগণের হৃদয়কে পুষ্ট করেছেন। বিশেষ ইয়া দেখিবারে পাবে তুমি মন, শুনো রামকৃষ্ণ লীলা ভক্ত সংযতন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ আমরা পাঠ করছি। শ্রী প্রভুর ভক্তগণ আরাধ্য সবার, মানুষের কিবা কথা পূজ্য দেবতার, সহজে না যায় বুঝা মাথায় আসে না আসে, প্রভু ভক্ত দেবতার পূজনীয় কিসে, আভাসেতে শুনো কথা কই পরিচয়, বিভূষিত শ্রী প্রভুর শ্রীঅঙ্গ আলয়, যত বিধ দিব্যগুণ দিব্য ভাব রসে, দিয়া তার কিছু কিছু প্রতি ভক্তে পোষে, প্রমাণে প্রভুর বাক্য করো অবধান, বলিতেন যখন তখন ভগবান, বাহ্যিক জ্ঞান শূন্য আবেশের ঘরে, ধরাই নিজের বর্ণ আমি ধরি যারে, কাঁচ পোকা আর শোলা ধরিয়া যেমন, ধরায় তাহার অঙ্গে নিজের বরণ, কোন ভক্ত কিবা ভাবে কি রকমে গড়া, সে বুঝে স্বেচ্ছায় যারে প্রভু দেন ধরা, প্রভুর করুণা যদি সাধ্য হয় মনে, জীবন সমান তার ভক্তের চরণে, সযতনে রাখিয়া ভকতি প্রীতি মতি, লুটাও অবনী আশা হবে ফলবতী, দ্বিবিধ ভক্ত প্রভুর সংসারী সন্ন্যাসী, উভয়েই সমস্থানে নাহি কম বেশি, উভয়ে ভ্রমর জাতি একই লালসা, প্রভু পাদপদ্ম চক্রে যাহা করে বাসা, সংসার আশ্রমে নাই করে কোনো ক্ষতি, কেননা প্রভুর পদে অচলা ভক্তি, ঈশ্বর কোটির ভক্ত যে যে ভক্তিমান, শ্রীঅঙ্গেতে তাহাদের জনমের স্থান, বুঝহ কেমন মন কহি উপমায়, মূল বৃক্ষে যেই রূপ কাণ্ড বাহিরায়, অত্যন্ত নিকট তারা নিত্য সহচর, কোটি মানে এইখানে কাকাল কোমর, এমন শ্রেণীর ভক্ত প্রভু অবতারে, দেখা যায় বিজড়িত আছেন সংসারে, কৃষ্ণ সখা মহাবীর পাণ্ডব অর্জুন, ত্যাগী তপস্বী চেয়ে কিছু নহে নুন, সেই হেতু ভক্ত মধ্যে নাহি কম বেশি, সংসারীয় সেই স্থানে যেখানে সন্ন্যাসী, ভক্ত সংযতনে পাবে বিশেষ বারতা, আসিয়া মিলিবে এবে অপরূপ কথা। পুথিকার এখানে বলছেন শ্রী প্রভুর যত ভক্ত আছে তারা সকলের আরাধ্য। মানুষ কি কথা, তারা দেবতারও পর্যন্ত আরাধ্য। এ কথা সহজে বোঝা যায় না, সহজে মাথায় আসে না। কেননা এটি বুঝতে একটু কষ্ট হয়। ঠাকুর যখন যাকে আপন করে নেন তাকে তিনি নিজেরই করে নেন।
কাঁচ পোকা যখন কোনো পোকাকে ধরে বা আরশোলাকে ধরে সেটি যেমন তার নিজের বর্ণ করে নেন, ঠিক তেমনি ঠাকুর যখন কাউকে দয়া করেন, কৃপা করেন, সে তখন আর আলাদা কেউ থাকে না, সে নিজে ঠাকুরই হয়ে যায়। তাই ঠাকুরের ভক্তগণ সকলের আরাধ্য এবং তার মধ্যে সবাই আছেন। কোন ভক্ত কিভাবে কি রকমের গড়া ঠাকুর সেটি বুঝতে পারেন, বুঝে তার কাছে সেইভাবেই ধরা দেন। এবং প্রভুর করুণা যদি কারোর পাওয়ার স্বাদ হয়, তাহলে তার চরণে সঁপে দিতে হবে নিজের প্রাণ ও মন। সযতনে রাখিয়া ভকতি প্রীতিমতি, লুটাও অবনী, আশা হবে ফলবতী। মাটিতে গড়াগড়ি খাও, তার পাদপদ্মে ভক্তিমতি রেখে, তাহলেই আমাদের আশা ফলবতী হবে। ঠাকুরের কাছে দুই ধরনের ভক্ত আছেন, সংসারী এবং সন্ন্যাসী। কিন্তু দু ধরনের থাকলে আসলেতে তারা কিন্তু একই রকম উদ্দেশ্য নিয়ে এসছেন। অর্থাৎ ভ্রমণের মধ্যে যেমন উভয়ে, এই সংসারী এবং সন্ন্যাসী উভয়েই যেন ভ্রমণের মধ্যে পড়েন। কেননা ভ্রমণের উদ্দেশ্য হলো ফুলের মধ্যে এসে বসা, ফুলের মধু সংগ্রহ করা, চলে যাওয়া। ঠাকুরের জীবনে যে সকল ভক্তরা আসেন তাদের উদ্দেশ্যই হলো ঠাকুরের কাছে আসা এবং ঠাকুরের সঙ্গে মিলে গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো। উদ্দেশ্য এক, কিন্তু তারা দু জায়গা থেকে আসেন। ঠাকুরের একদম কাছের যারা, তারা ঈশ্বর কোটির, কিন্তু ঈশ্বর কোটিরই হোক আর সংসারেরই হোক, ঠাকুরের কাছে দুজনাই সমান, দুজনাই একই রকম উদ্দেশ্য নিয়ে আছেন। সেটি হচ্ছে ঈশ্বরের হয়ে যাওয়ার উদ্দেশ্য। ত্যাগী তপস্বীর চেয়েও কিছু নহে নুন, কৃষ্ণ সখা মহাবীর পাণ্ডব অর্জুন। সেই হেতু ভক্ত মধ্যে নাকি কম বেশি, সংসারীয় যে স্থানে সেইখানেই সন্ন্যাসী। অর্থাৎ সন্ন্যাসী এবং সংসারী ঠাকুরের এই দুই রকম ভক্তই ঠাকুরের কাছে সমান। ভক্ত সংযোটনে পাবে বিশেষ বারতা, আসিয়া মিলিবে এবে অপরূপ কথা। ঠাকুরের এই ভক্ত সংযোটন কাণ্ড পড়তে থাকলে এইরকম অনেক কথা এসে পড়বে, আমরা সেগুলো বুঝতে পারবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে আমরা আবার অন্য একজনের কথা পাঠ করবো। জয় ঠাকুর। নমস্কার।